আসিফ মাহমুদ, তোমরা বড় মুনাফিক, তোমরা বড় গাদ্দার। প্রিয় ভাই সাদিক কায়েম আজকে তাকে ইতিহাস থেকে বাদ দিয়েছে, বইয়ের মধ্যে থেকে তার ছবি বাদ দিয়েছে। অপরাধ কি? সাদিক কায়েম শিবির করে। অথচ 24-এর গণঅভ্যুত্থানের যিনি নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় ভাই সাদিক কায়েম, যাকে বলা হয় 24-এর গণঅভ্যুত্থানের ইমাম, নতুন উপদেষ্টা আসিফ মাহমুদ নিজে একটা বই লিখেছে 24-এর অভ্যুত্থান নিয়ে। ওই ইতিহাসের মধ্য থেকে ইসলামপন্থীদের বাদ দিয়েছে। ও বুঝাচ্ছে ইসলামপন্থীদের কোনো অংশগ্রহণ নাই, আমরা একাই দেশ স্বাধীন করছি। তার মানে শিবির আন্দোলন করলে ভালো, শিবির জীবন দিলে ভালো, শিবির রক্ত দিলে ভালো, কিন্তু শিবির নিজেকে শিবির বলে পরিচয় দিলে ইসলাম বিরোধীদের শরীরে চুলকানি শুরু হয়। বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? আরে হাসিনাকে তাড়িয়ে দিছি, তাও ষড়যন্ত্র বন্ধ হয়নি। আমরা দাড়ি টুপিওয়ালারা রাজপথে নেমেছি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে। এই যে হুজুর নিজেও রাজপথে ছিল, আমিও এক সপ্তাহ রাজপথে নেমেছি। সাত মাথার চতুর্দিকে ঘুরে টিয়ার সেল খেয়ে পার্ক মসজিদের গেটত ফিট হয়ে পড়ে গেছিলাম। আমার কথা বলতেছি। অথচ নতুন উপদেষ্টা আসিফ মাহমুদ নিজে একটা বই লিখেছে 24-এর অভ্যুত্থান নিয়ে। ওই ইতিহাসের মধ্য থেকে ইসলামপন্থীদের বাদ দিয়েছে। ও বুঝাচ্ছে ইসলামপন্থীদের কোনো অংশগ্রহণ নাই, আমরা একাই দেশ স্বাধীন করছি। অথচ 24-এর গণঅভ্যুত্থানের যিনি নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় ভাই সাদিক কায়েম, যাকে বলা হয় 24-এর গণঅভ্যুত্থানের ইমাম, 24-এর গণঅভ্যুত্থানের নায়ক, 24-এর গণঅভ্যুত্থানের কান্ডারি, মাস্টার মাইন্ড। সমস্ত উপদেষ্টা সমন্বয়কেরা যখন বলেছিল আর আন্দোলন করব না, সাদিক কায়েম বলেছিল প্রয়োজনে জীবন দেব, আন্দোলন চালাবো, হাসিনাকে না তাড়ানো পর্যন্ত আন্দোলন ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। আজকে তাকে ইতিহাস থেকে বাদ দিয়েছে, বইয়ের মধ্যে থেকে তার ছবি বাদ দিয়েছে। অপরাধ কি? সাদিক কায়েম শিবির করে। কি করে? তার মানে শিবির আন্দোলন করলে ভালো, শিবির জীবন দিলে ভালো, শিবির রক্ত দিলে ভালো, কিন্তু শিবির নিজেকে শিবির বলে পরিচয় দিলে ইসলাম বিরোধীদের শরীরে চুলকানি শুরু হয়। তার মানে বোঝা যায় যারা শিবিরকে আন্দোলনে শুধু কাজে লাগায় কিন্তু প্রতিদান দিতে চায় না, নাম স্বীকার করতে পারে না, এরাই হলো ইসলামের চূড়ান্ত দুশ্মন। এদের ভেতর ইসলামের ব্যাপারে অ্যালার্জি আছে। উপদেষ্টা মাহফুজ আলম আসিফ মাহমুদকে বলতে চাই, বিপ্লবকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাইও না। আলেমদের অবদান রয়েছে, জামাত শিবির হেফাজত, খেলাফত মজলিস, ইসলামপন্থীদের অবদান রয়েছে। এটা যদি অস্বীকার করো তোমরা বড় মুনাফিক, তোমরা বড় গাদ্দার। ৭১-এর ইতিহাস পরিবর্তন করেছিল ৪৭ বছরে, আর তোমরা 7 মাসেই ইতিহাসকে পরিবর্তন করে ফেলতেছ। তোমাদের মতো বড় মুনাফিক আর কেউ নাই। তার কারণ আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের ভাই বলেছেন তার সংবাদের ভেতরে সব সমন্বয়ক যখন আন্দোলন ঠেলে দিয়েছিলেন, বন্ধ করার পরামর্শ দিয়েছিলেন, সাদিক কায়েম নিজে আন্দোলনের জন্য সবাইকে উৎসাহিত করে, নেট বন্ধ ছিল, 9 দফায় 1 দফা কর্মসূচি বানায়া ভিডিও তৈরি করে প্রত্যেকটা টেলিভিশনের অফিসে গিয়ে গিয়ে খবর পৌঁছে দিয়েছে, বিদেশের মিডিয়াতে পৌঁছে দিয়েছে। এমনকি বলেছে যত লোক লাগে দেব, জীবন লাগে দেব, আন্দোলন থেকে হটে দাঁড়াবো না। যার পরিকল্পনায় কান্ডারির নেতৃত্বে নতুন স্বাধীনতা পেলাম, তাকে যদি ইতিহাস থেকে বাদ দিতে চাওয়া হয়, এটা বাংলাদেশের তৌহিদি জনতা মানবে না। ভালো করে বোঝেন, আমরা ক্রেডিট পাওয়ার জন্য রক্ত আর জীবন দেইনি, সুনাম পাওয়ার জন্য জীবন দেইনি, কিন্তু প্রকাশ্যে সত্যকে অস্বীকার করলে এর প্রতিবাদ যদি করা না হয়, এটাও একটা যে অন্যায় করে আর যে সহে সমান অপরাধী। সুতরাং সত্যের পক্ষে থাকতে হবে, ষড়যন্ত্রকে মানা হবে। আসেন শেষ কথা বলবো, আলোচনা যেহেতু শেষ। রমজানের এত গুরুত্ব তাৎপর্য কিসের কারণে? আল্লাহর কোরআন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন আসাবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের এত সম্মান হতো না, এত গুরুত্ব তাৎপর্য হতো না যদি না রমজান মাসে কোরআন নাজিল না হতো। তার মানে রমজানের সম্মান কিসের কারণে? এখন বলেন তো, কোরআন যদি শাবান মাসে নাজিল হতো তাহলে কার সম্মান হতো? শাবানের। তার মানে বোঝা গেল সম্মান আসলে রোজার না, সম্মান রমজানের না, সম্মান হলো আসলে কোরআনের। এখন আমরা যদি কোরআনকে সম্মান না করি, রোজাকে সম্মান করে কি কোনো লাভ হবে? আসেন আলোচনার শেষ কথা, আমরা যদি কোরআনকে সম্মান করতে চাই, রমজানের কোরআনের 4টে হক আদায় করতে হবে। জোরে বলেন, কোরআনের হক কয়টা? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে মানতে হবে, 4 নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। কয়টা বলেছি? শেষ কথা ভালো করে মাথার মধ্যে ঢুকান। কোরআন পড়লে বিপদ হয় না,
কোরআন নিজে বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করলে বিপদ হয়। তার বাস্তব প্রমাণ, নবী যতদিন কোরআন পড়েছে নবীজির বিপদ হয়নি, নবীজি কোরআন বুঝেছে নবীজির বিপদ হয়নি, নবীজি যতদিন কোরআন বুঝেছে নবীজির বিপদ হয়নি। যখনই নবীজি বলেছে কোরআন মদিনায় মক্কায় বাস্তবায়ন করতে চাই, কোরআনদের রাষ্ট্র পরিচালনা করতে চাই, তখনই নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে, 3.5 বছর জেলেবন্দি থাকতে হয়েছে, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করতে হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। বাস্তব প্রমাণ, আল্লামা সাঈদীকে আমরা সবাই ভালোবাসি। আল্লামা সাঈদী যতদিন কোরআন পড়েছে আল্লামা সাঈদীর বিপদ ছিল না। আল্লামা সাঈদী কোরআন বুঝেছে, আল্লামা সাঈদীর বিপদ ছিল না। আল্লামা সাঈদী নিজে কোরআন মেনেছে, আল্লামা সাঈদীর বিপদ ছিল না। আল্লামা সাঈদী যখনই বলেছে কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে চাই, তখনই আল্লামা সাঈদীকে জেলেবন্দি করে পরিকল্পিত হত্যা করা হয়েছে। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, কোরআনের 4টে হককে আদায় করতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? কোরআনের হক আদায় করতে গেলে ঘর বাড়ি ছাড়া লাগবে, রাজি আছেন? জেলেবন্দি হওয়া লাগবে, রাজি আছেন? প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে, রাজি আছেন? সুতরাং আজকের বদরের দিবসের আলোচনার শিক্ষা হলো কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব, এই বাংলার জমিনে কোরআনকে বিজয়ী করার পক্ষে কাজ করব। কারা কারা যে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান, আমার সময় শেষ। তাহলে বদরের শিক্ষা হলো জীবন দেব, জালেমের কাছে মাথা নত করব না। আর সেই জন্য বদরের প্রান্তরে আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে ঈমানদারদেরকে সাহায্য করেছিলেন। কখন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, আল্লাহর প্রতি ঈমান আনার পরে যারা অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তখন ফেরেশতা কে পাঠায়? ইসলামের সবচাইতে বড় শত্রু আবু জেহেল, তাকে হত্যা করেছিল মাত্র 2 জন ছোট ছোট বাচ্চা, মাস এবং মুআব্বার, ছোট ছোট বাচ্চা হাতের মধ্যে তরোয়াল নিয়ে আবু জেহেলকে বিদায় করে দিয়েছিল। আর নমরুদ বিদায় নিয়েছে মশার কামড়ে, ফিরাউন বিদায় নিয়েছে পানিতে ডুবে, আর আবু জেহেল বিদায় নিয়েছে ছোট বাচ্চার ধাওয়া খাইয়া। আর বাংলাদেশের আবু জেহেল, হাসিনাও পালাইছে ছোট বাচ্চাদের ধাওয়া খাইয়া। তার মানে যুগে যুগে জালেম যারা হয় তাদের পরাজয় তত নিকৃষ্ট হয়। সময় যেহেতু কম, আর আমি কথা বলতে পারলাম না, এতটুকু কথার দ্বারা আপনাদের শিক্ষা দিলাম। রমজানকে সম্মান করতে গেলে কিকে সম্মান করা লাগবে? আর রোজার চাইতে দামি ইবাদত কি? বিজয়ের আন্দোলন, কোরআন বিজয়ের আন্দোলন। আর কোরআন বিজয়ের আন্দোলন যদি আমরা করি, ইমানের প্রতি বিচল হয়ে যদি রাজপথে নামতে পারি। মক্কায় বদরের প্রান্তরে কাফিরদের সংখ্যা ছিল 1000, ইমানদারদের সংখ্যা ছিল 313। মুসলমানরা বিজয়ী করে হয়েছে, কাফিরেরা পরাজয় হয়েছে। তার কারণ 313 জনের ছিল ইমানি শক্তি। ইমানে শক্তি নিয়ে যদি আমরা রাজপথে নামতে পারি, যুগে যুগে ইসলামের বিজয় হবে, বেঈমানদের পরাজয় হবে। আল্লাহ তাআলা আমাদের ইমানের পক্ষে থাকার মতো তৌফিক দান করুন। কোরআনকে বাংলার বুকে বিজয়ী করার পক্ষে কাজ করার জন্য ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন।